আসসালামু আলাইকুম। আজকে আমি বোম্বাই মরিচের আচার বানাবো। এক ঝলক উপকরণগুলি দেখে নিন। বোম্বাই মরিচ কুচি, রসুন নিয়েছি অর্ধেক, আস্ত রসুন অর্ধেক ছেঁচে রেখেছি, রসুন সর্ষে বাটা, আদা বাটা, আম কুচি। এবার কড়াইতে দিয়ে দিব সর্ষের তেল। এবার একে একে সকল উপকরণগুলি দিয়ে দেব। দেব লবণ, হালকা একটু হলুদ দিব, নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। এগুলো আচারটা একটু সময় লাগে, আজকে আমি এগুলি মিশিয়ে নিব। আজকে সম্পূর্ণ হবে না, কাল আবার সম্পূর্ণ করবো। আচার সময় লাগে। আস্তে করে চাল দিয়ে রাখবো, একটু সিদ্ধ হোক। সিদ্ধ হয়েছে চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিব। আস্তে আস্তে একটু সিদ্ধ হোক। এখন আবার নেড়ে চেড়ে নিব। বোম্বাই মরিচের আচার একটু রুচি করতে হয় না, ঝাল বড়। এগুলি একদিনে হয় না, দুদিন নেড়ে চেড়ে রোদে শুকিয়ে গায়ে রস থাকতে আচার নষ্ট হয়ে যায়। আমি সেটা দিব না, কিছু দিব না, নিজের হাতে তৈরি। আস্তে আস্তে সিদ্ধ হোক, গায়ে যদি রস থাকে আচার নষ্ট হয়ে যায়। শুকিয়ে দিব এখন, আস্তে করে জ্বালা দিব। ঢাকনা দেওয়া যাবে না, খোলাই আচার হয়। আবার নেড়ে চেড়ে নিব সুন্দর করে। দেখা হচ্ছে কালকে। চলে আসলাম 12 ঘন্টার পরে। সারা রাত আচারগুলো একটু করার ছিল, এখন একটু টেনে গেছে। এখন কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি বয়মে পরিবেশন করব। এখন উঠে নিব, ওঠানোর আগে একটু পাঁচফোড়ন দিব। এই মরিচের আচারে বেশি মশলা দিতে হয় না, মরিচের সেন্ট থাকে না। সিরকা, ভিনেগার এগুলো কিছুই দেব না। এখন উঠে নেব, এখন উঠে নিয়ে বয়মে ভরে ফেলব। এখন আমার আচার তৈরি শেষ। এখন বয়মে ভরে এখন রোদে রেখে দিব। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। Thanks for watching.